জমি জামা না থাকলে চলতে পারতাম না, অথচ সব কিছুর ভিতরে বারাকা দেয় একমাত্র আল্লাহ। আল্লাহর কথা বলে যাবে রাহমাতাল লিল আলামিন। আমার 4 নম্বরে বলেন, আমার উম্মতেরা শেষ জমানায় ওয়া ইউহিব্বুনায যুনুবা ওয়া ইয়ানসাউনাত তাওবাতা, আমার উম্মতেরা গুনাহে খুব মজা করে করবে, তওবার কথা বলে যাবে, তওবার কথা বলে যাবে, ইস্তেগফার করবে না, ইস্তেগফার করবে না, গুনাহটারে খুব মহব্বত করবে। গান শোনা কবিরা গুনাহ, এই গান বেশি 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 করে শুনবে। মুসলমানের সন্তানদের খতনা অনুষ্ঠানের ডেক্সেট ডিজে পার্টির আয়োজন করা গুনাহের কাজ, সওয়াবের কাজ মনে করে করবে। মুসলমানের সন্তান বিবাহ অনুষ্ঠানের মধ্যে গানের আয়োজন করবে, সওয়াবের কাজ মনে মনে করে করবে। নবী বলে শেষ জমানায় গুনাহটারে মহব্বত করবে, ইস্তেগফার তওবার কথা বলে যাবে। রাহমাতাল লিল আলামিন আমার 5 নম্বরে বলেন, ওয়া ইউহিব্বুনাল কুসুরা ওয়া ইয়ানসাউনাল মাকবারা, এই নবীর উম্মতের নবী আমার বলেন শেষ জমানায় আমার উম্মতেরা উঁচু উঁচু প্রাসাদ নির্মাণের ক্ষেত্রে প্রতিযোগিতা করবে। ওর বাড়িটা একতলা হয়ে গেল, আমার বাড়ি 2 তলা বানানো চাই, ওর বাড়ি 2 তলা হলো, আমার বাড়ি 3 তলা বানা, 3 তলা বানিয়েছে, আমার বাড়ি 4 তলা বানা। এইভাবে প্রতিযোগিতা করবে, প্রতিযোগিতা করবে। ছোট্ট একটা ঘর, চতুর্দিকে মাটির বাউন্ডারি, উপরে বাঁশের চাউনি, এই ঘরের কথা বলে যাবে। এর নবীর উম্মতের দল আজকে হাদিসের দিকে লক্ষ্য করলে বোঝা যায় হাদিসের মিসদাক যেন আমরা। আজকে 5টা বদ আমল করে 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 আমি আমার আখিরাত বরবাদ করলাম, অথচ রাহমাতাল লিল আলামিনের সাহাবীরা নিজেদের আখিরাত গোছানোর জন্য কতটাই বেকুল ছিলেন। রাহমাতাল লিল আলামিনের সাহাবী আমির হামদ বলে ওমর, রাত্রে বেলা আমি আমার মালিকের কদমে সিজদা দেই, অথচ আমরা আমাদের মালিককে ভুলে গেলাম। দিনের বেলা আমার কাজ, রাত্রে বেলা আমার কাজ, ব্যস্ত 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 দেখায়। এর যুবক আজকে মসজিদে আযান হয়, মসজিদের মুয়াজ্জিন নাকি হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে এসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আগাও। আমরা কল্যাণ তালাশ করি চাকরির ভিতরে, কল্যাণ তালাশ করি ব্যবসা বাণিজ্যের ভিতরে, কল্যাণ তালাশ করি আমরা জমি জামার ভিতরে। কল্যাণ যদি পেতে চাও হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে এসো, তো নামাজের দিকে এসো। নামাজ পড়ে 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 তুমি আল্লাহ তাআলার কাছে কল্যাণ চাও, আল্লাহ কল্যাণ দিবে। এর নবীর উম্মতের দল রাহমাতাল লিল আলামিন আমার বলে, দুনিয়ার সব ব্যস্ততা তোমাদের একদিন শেষ হয়ে যাবে। মরণ যেদিন চলে আসবে তোমাদের দুনিয়ার সব ব্যস্ততা শেষ হয়ে যাবে। খবর নিয়ে দেখো, শত ব্যস্ত হাজার ব্যস্ততা থাকার পরও তারা দামি 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 গুণের মালিক। আজকে আমরা নামাজ পড়ি না, নামাজ পড়ি না, তাকবীরুল্লাহ আমার সামনে দিয়ে চলে যায়, তাকবীরুল্লাহ আমি ধরতে পারলাম না। এই যুবক মুরব্বি পর্দার অন্তরে আম্মা জানেনা, শোনো, আজকে আমার তাকবীরুল্লাহর ফিকির নাই, তাকবীরুল্লাহর ফিকির নাই। আজকে যুবক আযান শোনার পর মসজিদের সামনে দিয়া ফুল স্পিডে গান বাজিয়ে 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 যায়, মুরব্বি মসজিদের সামনে দিয়া যায়, নামাজের প্রতি দরদে দিল নাই, দিল নাই। মসজিদের ইমাম সাহেব যখন আমার আপনার হাতে ধরে ধরে বলে চলেন নামাজ পড়বেন, বলে বাহানা তালাশ করি, বলে হুজুর পেট না পাক, কাপড় না পাক, কয়দিন বাহানা দিবেন, একদিন কিন্তু সব বাহানা শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। সেদিন আল্লাহর সামনে কোনো বাহানা দিলে চলবে না। আল্লাহর সামনে সেদিন হায়াতের প্রত্যেকটা সময়ের সেকেন্ড মিনিট ঘন্টার হিসাব দিয়ে দিয়ে দিতে হবে। রাহমাতাল লিল আলামিন আমার বলে, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, সকল মানুষ হলো দায়িত্বশীল, তার দায়িত্বের হিসাব দিয়ে 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 আল্লাহর সামনে দিয়ে যেতে হবে। সেদিন হায়াতের মূল্যবান সময় সেকেন্ড মিনিট ঘন্টার হিসাব দিয়ে দিয়ে আল্লাহর সামনে দিয়ে যেতে হবে। দুনিয়াতে আমি হুজুরকে বাহানা দিয়া বললাম, হুজুর আমার পেট না পাক, কাপড় না পাক, এইগুলি বলে বলে বাহানা দিলাম, আল্লাহর সামনে বাহানা চলবে না। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম দাঁড়ায়া নবী আমার বলে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম দাঁড়ায়া নবী বলে নামাজের হিসাব দেওয়া লাগবে। কিন্তু আজকে আমাদের অন্তরের ভিতরে তাকবীরুল্লাহর মহব্বত নাই, ভালোবাসা নাই, আজান শোনার পরও নামাজের প্রতি দিল নাই, মসজিদে আসতে চায় না। আজকে মসজিদগুলি সুন্দর হইতেছে কিন্তু মুসল্লি নাই, মসজিদগুলি টাইলস মুজাক করা হয় কিন্তু মুসল্লি নাই। এর নবীর উম্মতের দল খেয়াল করেন, তাকবীরুল্লাহর পাগল আমি হতে পারি নাই, তাকবীরুল্লাহর পাগল হতে পারি নাই, কিন্তু আমাদের আকাবির আসলাফ বুজুর্গ উলামায়ে কেরামের খবর নাও। ওই যে দারুল উলুম দেওবন্দ
মাদ্রাসার মুহাদ্দিস আল্লামা ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহির খবর নাও। ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি কত তাকবীরুল্লাহর পাগল ছিল জানো? ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি তাকবীরুল্লাহর সঙ্গে নামাজ পড়ে। একদিন ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি তাকবীরুল্লাহর সঙ্গে আসরের সালাত আদায় করে সফর আরম্ভ করলেন। সফর করে 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 যখন ইয়াকুব নানুতুবির সামনে চললেন, মাগরিবের আজান হলো। মাগরিবের আজান হওয়ার পর ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি মুসাফাহা মুআনাকা করতে করতে তাকবীরুল্লাহ সুইটা গেল। নামাজে গিয়ে আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ালো। নামাজে দাঁড়ায় ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি নামাজ কমপ্লিট করলেন। নবী সাহাবী আমির হেমস হাদিয়া করে নাই, তিনি 100 গরিবের মধ্যে 1 নম্বরের গরিব হওয়ার পরও তিনি হাদিয়ার টাকাটা ঘরে নেই এলাকার মানুষের মধ্যে বিলীন করার কথা বললেন। হযরত ওমর এই কথা শোনার পর তিনি আশ্চর্যান্বিত হয়ে বললেন, এমন মানুষ তো কোনোদিন আমি দেখি নাই যে 1 নম্বরের গরিব, 100 গরিবের মধ্যে 1 নম্বরের গরিব, তার কাছে অর্থের লোভ নাই, টাকার লোভ নাই। এই মানুষটার রাজ্য কিভাবে চালায়, দেশ কিভাবে চালায় আমি একটা বার দেখতে হবে, তার মধ্যে কোনো দুর্নীতি আছে কিনা জানতে হবে। আর না হয় সে 100 গরিবের মধ্যে গরিব হওয়ার পরও তার মধ্যে অর্থের লোভ নাই, টাকার লোভ নাই। এরই নবীর উম্মতের দল, যুবক মুরব্বী, পর্দার অন্তরাম্মা জানেরা, রাহমাতাল লিল আলামিন সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আরেকটা চিঠি লিখছেন। চিঠি লিখে রাষ্ট্রদূতকে বললেন, রাষ্ট্রদূত যাও, এই চিঠিটা ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর চিঠি আবার তুমি পৌঁছায়া দাও আমিরে হেমসের বরাবর। আমিরে হেমসের কাছে এই দ্বিতীয় চিঠি নিয়ে যখন হাজির করলেন, চিঠির মধ্যে লেখা আছে, এরে আমিরে হেমস সাইদ বিন আমির আল জুমহি, আগামী মাসের রাষ্ট্রীয় সফরে তোমার এলাকায় আসা হবে। রাষ্ট্র কিভাবে চালাও, দেশ কিভাবে চালাও, জনগণ তোমার উপরে সন্তুষ্ট কিনা জানা হবে। তুমি বিশাল বড় মঞ্চ সাজাইবা, ওখানে তোমার সমস্ত জনগণকে দাওয়াত করবা, কিভাবে দেশ চালাও খবর নেওয়া হবে। নবী সাহাবী হযরত ওমর এই চিঠি পাওয়ার পর আমির হেমস রাষ্ট্রের সমস্ত দায়িত্বশীলকে জমালো, একত্রিত করে বলেন, এই রাষ্ট্রের দায়িত্বশীলরা শোনো, আমাদের এলাকায় আমির আসবে হযরত ওমর, খলিফাতুল মুসলিমিন ওমর আগমন করবে। আমাদের এলাকার ভিতরে যত রকমের নিরাপত্তা আছে দেওয়া লাগবে, সিকিউরিটি গার্ড লাগবে দাও, দারওয়ান লাগবে দাও, পাহারাদার লাগবে দাও। এরপর হযরত ওমরের যেন কোনো রকম ইস্তেকবালের কষ্ট না হয়, আসতে কষ্ট না হয়। মঞ্চ সাজাও, মঞ্চের ভিতরে 2টা চেয়ার রাখবা। একটা চেয়ার হলো হযরত ওমরের জন্য চেয়ার, আর একটা চেয়ার হলো আমিরে হেমসের জন্য চেয়ার। যখন এই বক্তব্য দেওয়া হলো, রাজ্যের সমস্ত প্রশাসন নড়ে চড়ে বসেছে, সিকিউরিটি গার্ডের ব্যবস্থা করো। বিশাল বড় মঞ্চ সাজালো, মঞ্চের ভিতরে চেয়ার 2টা রাখা হলো। হযরত ওমরকে ভিআইপি ইস্তেকবালের মাধ্যমে মঞ্চের ভিতরে ওঠানো হলো। মঞ্চে যত অতিথিবৃন্দ ছিল একে 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 সবাই বক্তব্য পেশ করলেন। ফাইনাল আলোচনা করবেন, আখিরি আলোচনা করবেন হযরত ওমর রাহমাতাল লিল আলামিন সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা নাম ঘোষণা করার পর হযরত ওমর কোরআন এবং সুন্নাহর সমন্বয়ে চমৎকার আলোচনা করলেন। আলোচনার শেষ ভাগে হযরত ওমর বললেন, এরে হেমসের অধিবাসীরা বলো, এই যে আমিরে হেমস সাইদ বিন আমির আল জুমহি তোমাদের এলাকা চালায়, রাষ্ট্র চালায়, রাষ্ট্র এলাকা চালাইতে গিয়া কোন রকম কষ্ট তোমাদের দিয়েছে কিনা বলো। যদি তোমাদের কোনো খেদমতের কমি থাকে আজকে আমার কাছে বলো, আমি এই মজমির ভিতরে তার বিচার করব। এই কথা বলা মাত্র আমিরে হেমস উঁচু মাথাটা মজলিসের ভিতরে নিচু করে ফেললেন, আর মনে মনে ভাবতেছে না জানি কেউ আমার বিরুদ্ধে দাঁড়ায়া যায়। রাহমাতাল লিল আলামিন সাহাবী ওমর আবার দ্বিতীয়বার ঘোষণা করলেন, এরে হেমসের অধিবাসীরা ভয় নাই, নির্ভয় আজকে তোমরা বলো, তোমাদের আমিরে হেমসের বিরুদ্ধে তোমাদের কোনো অভিযোগ আছে কিনা তোমরা আমার কাছে নির্ভয়ে বলতে পারো। এর নবীর উম্মতের দল রাহমাতাল লিল আলামিন সাহাবী ওমরের দ্বিতীয় বক্তব্য শোনার পর মঞ্চের সব মানুষ লাজব হয়ে গেল। এমন সময় তাকায় দেখলেন হযরত ওমর। মঞ্চের সামনের কর্নার থেকে একজন মানুষ দাঁড়ায় বললেন, লাব্বাইকা আমিরুল মুমিনিন ওমর, আমার একটা অভিযোগ। মঞ্চের পিছনের কর্নার থেকে আরেকজন দাঁড়ালো, ওমর আমার
আমার একটা অভিযোগ, মঞ্চের আগ কর্নার থেকে আরেকজন দাঁড়ালো, পিছন কর্নার থেকে ওমর, আমার একটা অভিযোগ। এমন করে করে হযরতে আমির হেমসের বিরুদ্ধে 3 অভিযোগ করনেওয়ালা দাঁড়ায়া গেল। মঞ্চের সামনের কর্নার থেকে আরেকজন দাঁড়ায় বলেন, লাব্বাইকা আমিরুল মুমিনিন ওমর, আমার একটা অভিযোগ। এমন করে 100 গরিবের মধ্যে 1 নম্বরে গরিব সাঈদের বিরুদ্ধে 4 অভিযোগ উঠলেন। রাহমাতাল লিল আলামিনের সাহাবী আমির হেমস চোখের পানি ছেড়ে 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 কান্না আরম্ভ করলো, আর মনে মনে বলতেছেন, না জানি অভিযোগগুলি কি। আমি ওমরের সামনে ছোট হয়ে গেলাম। কান্না করে 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 যখন এই কথা বলতেছি, রাহমাতাল লিল আলামিনের সাহাবী ওমর বললেন, এই অভিযোগ করনেওয়ালারা শোনো, তোমাদের অভিযোগগুলি কাছে গিয়ে খণ্ডিত করা সম্ভব হবে না, তোমরা মঞ্চের কাছে চলে আসো, কাছাকাছি আসো। রাহমাতাল লিল আলামিনের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার পর 4 অভিযোগ করনেওয়ালা মঞ্চের একেবারে কাছাকাছি চলে আসলেন। হযরত ওমর 1 নম্বর অভিযোগ করনেওয়ালাকে বললেন, বলো তোমার আনিত অভিযোগ কি, বলো। এরি নবীর উম্মতের দল রাহমাতাল লিল আলামিনের সাহাবী ওমর এই কথা বলার পর 1 নম্বর অভিযোগ করনেওয়ালা বলেন, ওমর আমার 1 নম্বর অভিযোগ হলো সাঈদের বিরুদ্ধে। আনিত অভিযোগ হলো তিনি আমাদেরকে দিনের বেলা সময় দেয়, রাত্রের বেলা কেন সময় দেয় না। 1 নম্বর অভিযোগ। হযরত ওমর বললেন, এরে সাঈদ, অভিযোগ যে করেছে এটা কি সত্য, বলো। কেন তুমি দিনের বেলা সময় দাও, রাত্রে এদের সময় দাও না, তুমি রাত্রের সময়টা কি করে জানান দাও। হযরত আমির হেমস সাঈদ বিন আমির আল জুমহি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিচু মাথাটা উঁচু করে কান্না করে বললেন, ওমর আমার হায়াতটা আমি 2টা খণ্ড করলাম, কারণ আল্লাহ আমাকে নির্দিষ্ট একটা হায়াত দিয়েছে। আল্লাহ তাআলা কোন সময় আমাকে রূহটা নিয়ে যায় জানা নাই, সময়টা অনিশ্চিত, তবে মরতে হবে নিশ্চিত। এই কারণে আমি আমার হায়াতটারে খণ্ডিত করলাম। কসসামতু হায়াতি বাইনা আবদি ওয়া বাইনা রাব্বি। আমি রাত্রের বেলা কেন এদের খেদমত করি না, দিনের বেলা খেদমত করি জানো? কারণ রাত্রের বেলা যেই মালিক আমারে বানাইছে ওই মালিকের কদমে দাঁড়িয়ে 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 সিজদা দিয়া আমি আমার রাতের অংশটা কাটাই, আর দিনের বেলা আমি আমার এলাকার প্রতিটা মানুষের ধারে 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 ঘুরে ঘুরে এদের খেদমত করি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো নবীর সাহাবীরা এমন ছিলেন যে দিনের বেলা মানুষের খেদমত করেছে, আর রাতের বেলায় নামাজের মুসল্লি। আল্লাহ রাসূলের সাহাবীরা ছিলেন রুহবানুল লাইল ওয়া ফুরসানুন নাহার। দিনের বেলা ধারে ধারে কালিমার দাওয়াত নিয়ে ঘুরছে, রাতের বেলায় নামাজের মুসল্লি দ্বারা নিজেদের আখিরাতের চিন্তা করেছে। এরাই হলো তারিখে দুনিয়া। কিন্তু আমাদের অবস্থা কি হলো? আজকে দিনের বেলা আমার কাজ, রাতের বেলা আমার কাজ, অল টাইম আমি আমার কাজের গতির উপরে থাকি। মালিক যে বানাইছে, মালিকরে সময় দেওয়ার টাইম বিলকুল আমার হাতে, আমার আপনার হাতে নাই। আজকে দিনের বেলা আমার কাজের পিছনে দৌড়াইলাম, রাতে অংশ কাজের পিছনে দৌড়াইলাম। অথচ নবীর সাহাবীরা দিনের বেলা নিজেদের কাজ করছে, মানুষের খেদমত করছে, আর রাতের বেলায় নিজেদের আখিরাতকে গুছাইছে, আখিরাত গুছাইছে। এরাই তো দামি মানুষ, এরাই তো আল্লাহ তাআলার কাছে দামি মানুষ। জুড়ে বলুন আল্লাহু আকবার। কেমন দামি? বলে দুনিয়া থেকে এরা জান্নাতের সুসংবাদ পেয়েছে। আল্লাহ তাআলা সুসংবাদ দিয়েছে এদেরকে। আল্লাহ তাআলা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ খুশি, সাহাবীরা আল্লাহ তাআলার প্রতি খুশি। আল্লাহ তাআলার রাসূল আল্লাহ তাআলা বলেন যে সাহাবীদের জামাত, সাহাবীদেরকে আল্লাহ তাআলা সালাম দিয়েছে। রাসূল বলেছে আবু বকর জান্নাতি, ওমর জান্নাতি, উসমান জান্নাতি। এইভাবে রাসূল জান্নাতি জান্নাতি ঘোষণা করছে। এর কারণ হলো এরা রাতের বেলায় নিজেদের আখিরাত গুছাইতো, এরাই দামি মানুষ। কিন্তু আমাদের অবস্থা হলো দিনের বেলা আমার কাজ, রাত্রের বেলা আমার কাজ। আজান শুনছি মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন ডাকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়। সিএনজি চালানো বড় নয়, অটো চালানো বড় নয়, ভ্যান চালানো বড় নয়, চাকরি করা বড় নয়, ব্যবসা বাণিজ্য করা বড় নয়, আল্লাহর কদমে সিজদা দেওয়াই বড়। কিন্তু আমাদের অবস্থা হলো আজান শুনলাম, কাজ ব্রেক হবে না। আজান শোনার পর আমাদের কাজের গতি আরো, আমাদের অবস্থা জোরে বলুন ঠিক কিনা? এই হলো আমাদের অবস্থা। রাসূলের সাহাবীরা আজান হইছে তো নামাজে সব কাজ বন্ধ করে আল্লাহর কদমে সিজদা দিত। এরাই তো তারিখে দুনিয়া।
নবীর সাহাবী সাইদ বিন আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা আল্লাহকে সময় দিয়েছে, এই কারণে তারা দামি মানুষ বনেছে। আজকে আমরা নিজের কাজ না, আমার আখিরাত গুছাইতে হবে। নিজের কাজ করতে করতে দেখবেন একদিন মৃত্যুর পরোয়ানা জারি হয়ে গেছে, তো আজরাইল রূহ কবজা করে নিয়ে যাবে, চলে যেতে হবে। আখিরাত গুছাইতে পারলাম না, তখন গিয়ে আল্লাহর সামনে আফসোস করলে লাভ হবে না। আমরা আজকে নিজেদেরকে ব্যস্ত আমরা সবাই ব্যস্ত বলি, কিন্তু একদিন সব ব্যস্ততা শেষ হয়ে যাবে। যেদিন দেহ পিঞ্জিরা থেকে প্রাণবায়ুটা বের হয়ে যাবে, সমস্ত ব্যস্ততা শেষ হয়ে যাবে, সেদিন বুঝে আসবে কি করলাম, সেদিন বুঝে আসবে কি করলাম। আল্লাহ রসুল তো বলেছে এটা আখিরাতের ফসলের জমি, এখান থেকে নেক আমল কামাই করো। আল্লাহ রসুল বলেন আদ-দুনিয়া ও মাজরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের ফসলের জমি। যেমন করে চাষাবাদ করলে জমিন থেকে ফসল 6 মাসে ঘরে আসে, কৃষকের আনন্দ লাগে, ঠিক আল্লাহ রসুল বলেন আমাদেরকে আল্লাহ তাআলা পাঠাইছে, এটা ফসলের জমি, আখিরাতের নেক আমলের ফসলের জমি, এখান থেকে নেক আমল নিয়ে যাও। কিন্তু এখন থেকে আমরা নেক আমল নেওয়ার পরিবর্তে আমরা গুনাহ বদ আমল নিয়ে আমরা যাইতেছি, এই খবর আমার আপনার নাই। হায়াতের বাতি ফুরিয়ে যাবে বাপ, আপনি হেলাই আনন্দে রঙ্গ তামাশায় কাটান তো হায়াত শেষ হবে, ইবাদতে কাটান হায়াত শেষ হবে। হায়াত কিন্তু আমাদের চলে যাইতেছে। কবি বলেন যে প্রতিটা মানুষের কদম সে যতদূর যায় না কেন, আমি এখান থেকে চট্টগ্রাম গেলাম, এখান থেকে কক্সবাজার গেলাম, এখান থেকে ঢাকায় গেলাম, আমি আমার ঘর থেকে জমিতে গেলাম, মনে করিয়েন না আপনি ঢাকায় গেলেন, কক্সে গেলেন, জমিতে গেলেন, প্রত্যেকটা কদম মানুষের কবরের দিকে আগাইতেছে। প্রতিটা মানুষ ঘাড় ঘুরিয়ে তাকায় আছে মায়াবী চাকচিক্যময় এই দুনিয়ার দিকে। দুনিয়াটা হলো মরিচিকা, ধোঁকা। এই কারণে বুদ্ধিমান তারা যারা দুনিয়া থেকে আখিরাতের চিন্তা করেন, জোরে বলুন আল্লাহু আকবার। বুদ্ধিমান তারা, রাসূল বলেন বুদ্ধিমান তারা যারা দুনিয়া থেকে নিজেদের আখিরাত সেটেলমেন্টের চিন্তা করে, আখিরাত গুছায়। কিন্তু আমরা তো দুনিয়ার সেটেলমেন্টের চিন্তায় আখিরাতের কথা ভুলে গেছি, দুনিয়ার সেটেলমেন্টের চিন্তায় আখিরাত ভুলে গেছি। আল্লাহ রাসূল বলেন আমার উম্মত কিয়ামতের আগে 5টা এমন কোয়ালিটি তারা গ্রহণ করে তারা ধ্বংসে নিমজ্জিত হবে। 1 নম্বর রাসূল বলেন ইউহিব্বুদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা, আমার উম্মত দুনিয়াকে মহব্বত করবে, আখিরাত ভুলে যাবে, আখিরাত ভুলে যাবে। আজকে আমাদের অবস্থা হলো দুনিয়া নিয়ে ব্যস্ত, আখিরাতের কোনো ফিকির নেই। পাকিস্তানের জাস্টিস আল্লামা তকি উসমানী হাফিজাহুল্লাহ, ওনার আব্বাজি মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি বলেন যে দুনিয়াটা হলো ছায়ার মতো। চন্দ্রিমা রজনীতে যেভাবে আমরা ঘর থেকে বের হইলে আমার আপনার দেহের বডির ছায়াটা আমার আপনার আগে হাঁটে, যখন আপনি সামনের দিকে হাঁটা বাদ দিয়ে পিছনে হাঁটবেন তো আমার আপনার দেহের ছায়াটা পিছনে চলে যাবে। প্রিয় ভাইয়ার আমার, ঠিক পাকিস্তানের জাস্টিস আল্লামা তকি উসমানী হাফিজাহুল্লাহ, ওনার আব্বাজি শফি রহমাতুল্লাহ আলাইহি বলে দুনিয়াটা হলো ছায়ার মতো। দুনিয়ার যখন তুমি লাথি মেরে আখিরাতের পিছনে দৌড়াবা, পুরা দুনিয়াকে আল্লাহ তাআলা তোমার পিছনে দৌড়াবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জালালউদ্দিন রুমি বলে শোনো, দুনিয়াটা কিস্তির মতো। যেমন করে একটা কমপ্লিট কিস্তিকে মিস্ত্রি বানায়া নদীর উপরে বাসায় দেয়, কিস্তিটা ততক্ষণ পর্যন্ত পানিতে নিরাপদ, যতক্ষণ পর্যন্ত ডানে বামে সামনে পিছনে পানি থাকে ততক্ষণ পর্যন্ত নিরাপদ। যখন তখ্ত ফেটে পানি ঢুকে কিস্তির ভিতরে, যেই পানিটা কিস্তির জন্য ছিল জীবন, এই পানিটা কিস্তির জন্য হয় মরণ। ঠিক জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলে জগতের মানুষ দুনিয়া সবারই প্রয়োজন হবে, তো কতটুকু, যতটুকুন হলে তুমি চলতে পারো ততটুকুন ইনকাম করো। এর বেশি কামাই করতে গেলে 9 রে 6 বানাতে হবে, নিজের আখিরাতকে বরবাদ করতে হবে। বর্তমান সময়ের মানুষগুলি এই কাজটাই সবচেয়ে বেশি করতেছে। জোরে বলুন ঠিক কিনা। নবী বলেন রাহমাতাল লিল আলামিন আমার 2 নম্বরে বলেন ওয়াইহিব্বুনাল মাল ওয়া ইয়ানসাউনাল হিসাব। রাহমাতাল লিল আলামিন আমার বলেন আমার উম্মতেরা শেষ জমানায় মাল সামান কামাই করবে, হিসাব ভুলে যাবে, হিসাব করবে না। কোন দিকে মাল আসলো হিসাব করবে না। সুদ খাইয়া ঘুষ খেয়ে অন্যের জমি আত্মসাৎ করে মাল বাড়াবে, হিসাব করবে না হালাল না হারাম, হালাল হারামের কোনো তুমিজ করবে না। নবী আমার 3 নম্বরে বলেন আমার উম্মতেরা শেষ জমানায় ওয়াইহিব্বুনাল খালকা ওয়া ইয়ানসাউনাল খালিকা, মাখলুকের পূজারী হবে। খালিক যিনি আল্লাহ বানিয়েছে
আল্লাহর কথা বলে যাবে, সন্তান আমার কাছে মাখলুক, চাকরি আমার কাছে মাখলুক, ব্যবসা প্রতিষ্ঠান আমার কাছে মাখলুক, এরপরে আমার সব কিছু জমি জমা সব আমার কাছে মাখলুক। বলবে সন্তান সৌদি আরব, দুবাই, সিঙ্গাপুর, ইতালি না থাকলে চলতে পারতাম না, চাকরি না থাকলে চলতে পারতাম না, ব্যবসা বাণিজ্য না থাকলে চলতে পারতাম না, জমি জমা না থাকলে চলতে পারতাম না। অথচ সব কিছুর ভিতরে বারাকা দেয় একমাত্র আল্লাহ। আল্লাহর কথা বলে যাবে রাহমাতাল লিল আলামিন। আমার 4 নম্বরে বলেন, আমার উম্মতেরা শেষ জমানায় ওয়া ইউহিব্বুনায যুনুবা ওয়া ইয়ানসাউনাত তাওবাতা, আমার উম্মতেরা গুনাহে খুব মজা করে করবে, তওবার কথা বলে যাবে, তওবার কথা বলে যাবে, ইস্তেগফার করবে না, ইস্তেগফার করবে না, গুনাহটারে খুব মহব্বত করবে। গান শোনা কবিরা গুনাহ, এই গান বেশি 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 করে শুনবে। মুসলমানের সন্তানদের খতনা অনুষ্ঠানের ডেক্সের ডিজে পার্টির আয়োজন করা গুনাহের কাজ, সওয়াবের কাজ মনে করে করবে। মুসলমানের সন্তান বিবাহ অনুষ্ঠানের মধ্যে গানের আয়োজন করবে, সওয়াবের কাজ মনে মনে করে করবে। নবী বলে শেষ জমানায় গুনাহটারে মহব্বত করবে, ইস্তেগফার তওবার কথা বলে যাবে। রাহমাতাল লিল আলামিন আমার 5 নম্বরে বলেন, ওয়া ইউহিব্বুনাল কুসুরা ওয়া ইয়ানসাউনাল মাকবারা। এই নবীর উম্মতের দল, নবী আমার বলেন শেষ জমানায় আমার উম্মতেরা উঁচু উঁচু প্রাসাদ নির্মাণের ক্ষেত্রে প্রতিযোগিতা করবে। ওর বাড়িটা একতলা হয়ে গেল, আমার বাড়ি 2 তলা বানানো চাই, ওর বাড়ি 2 তলা হলো, আমার বাড়ি 3 তলা বানা, 3 তলা বানিয়েছে, আমার বাড়ি 4 তলা বানা। এইভাবে প্রতিযোগিতা করবে, প্রতিযোগিতা করবে। ছোট্ট একটা ঘর, চতুর্দিকে মাটির বাউন্ডারি, উপরে বাঁশের চাউনি, এই ঘরের কথা বলে যাবে। এরই নবীর উম্মতের দল। আজকে হাদিসের দিকে লক্ষ্য করলে বোঝা যায় হাদিসের মিসদাক যেন আমরা। আজকে 5টা বদ আমল করে 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 আমি আমার আখিরাত বরবাদ করলাম। অথচ রাহমাতাল লিল আলামিনের সাহাবীরা নিজেদের আখিরাত গোছানোর জন্য কতটাই বেকুল ছিলেন। রাহমাতাল লিল আলামিনের সাহাবী আমির হামদ বলে, ওমর রাতের বেলা আমি আমার মালিকের কদমে সিজদা দেই, অথচ আমরা আমাদের মালিককে ভুলে গেলাম। দিনের বেলা আমার কাজ, রাত্রি বেলা আমার কাজ, ব্যস্ত 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 দেখায়। এর যুবক আজকে মসজিদে আজান হয়, মসজিদের মুয়াজ্জিন নাকি হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে এসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আগাও। আমরা কল্যাণ তালাশ করি চাকরির ভিতরে, কল্যাণ তালাশ করি ব্যবসা বাণিজ্যের ভিতরে, কল্যাণ তালাশ করি আমরা জমি জামার ভিতরে। কল্যাণ যদি পেতে চাও হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে এসো, তো নামাজের দিকে এসো। নামাজ পড়ে 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 তুমি আল্লাহ তাআলার কাছে কল্যাণ চাও, আল্লাহ কল্যাণ দিবে। এর নবীর উম্মতের দল রাহমাতাল লিল আলামিন আমার বলে, দুনিয়ার সব ব্যস্ততা তোমাদের একদিন শেষ হয়ে যাবে। মরণ যেদিন চলে আসবে তোমাদের দুনিয়ার সব ব্যস্ততা শেষ হয়ে যাবে। খবর নিয়ে দেখো, শত ব্যস্ত হাজার ব্যস্ততা থাকার পরও তারা দামি 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 গুণের মালিক। আজকে আমরা নামাজ পড়ি না, নামাজ পড়ি না, তাকবীরুল্লাহ আমার সামনে দিয়ে চলে যায়, তাকবীরুল্লাহ আমি ধরতে পারলাম না। এরই যুবক মুরব্বী পর্দার অন্তরে আম্মা জানেনা, শোনো, আজকে আমার তাকবীরুল্লাহর ফিকির নাই, তাকবীরুল্লাহর ফিকির নাই। আজকে যুবক আজান শোনার পর মসজিদের সামনে দিয়ে ফুল স্পিডে গান বাজিয়ে 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 যায়। মুরব্বী মসজিদের সামনে দিয়ে যায়, নামাজের প্রতি দরদে দিল নাই, দিল নাই। মসজিদের ইমাম সাহেব যখন আমার আপনার হাতে ধরে ধরে বলে চলেন নামাজ পড়বেন, বলে বাহানা তালাশ করি, বলে হুজুর পেট না পাক, কাপড় না পাক, কয়দিন বাহানা দিবেন, একদিন কিন্তু সব বাহানা শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। সেদিন আল্লাহর সামনে কোনো বাহানা দিলে চলবে না। আল্লাহর সামনে সেদিন হায়াতের প্রত্যেকটা সময়ের সেকেন্ড, মিনিট, ঘন্টার হিসাব দিয়ে দিয়ে দিতে হবে। রাহমাতাল লিল আলামিন আমার বলে, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, সকল মানুষ হলো দায়িত্বশীল, তার দায়িত্বের হিসাব দিয়ে 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 আল্লাহর সামনে দিয়ে যেতে হবে। সেদিন হায়াতের মূল্যবান সময়, সেকেন্ড, মিনিট, ঘন্টার হিসাব দিয়ে দিয়ে আল্লাহর সামনে দিয়ে যেতে হবে। দুনিয়াতে আমি হুজুরকে বাহানা দিয়া বললাম, হুজুর আমার পেন না পাক, কাপড় না পাক, এইগুলি বলে বলে বাহানা দিলাম। আল্লাহর সামনে বাহানা চলবে না। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম দাঁড়ায়া নবী আমার বলে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম দাঁড়ায়া নবী বলে নামাজের হিসাব দেওয়া লাগবে। কিন্তু আজকে আমাদের অন্তরের
ভিতরে তাকবীরুল্লাহর মহাব্বত নাই, ভালোবাসা নাই, আজান শোনার পরও নামাজের প্রতি দিল নাই, মসজিদে আসতে চায় না। আজকে মসজিদগুলি সুন্দর হইতেছে কিন্তু মুসল্লি নাই, মসজিদগুলি টাইলস মোজাক করা হয় কিন্তু মুসল্লি নাই। এর নবীর উম্মতের দল খেয়াল করেন, তাকবীরুল্লাহর পাগল আমি হতে পারি নাই, তাকবীরুল্লাহর পাগল হতে পারি নাই, কিন্তু আমাদের আকাবির আসলাফ বুজুর্গ উলামা ইকরামের খবর নাও। ওই যে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার মুহাদ্দিস আল্লামা ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহির খবর নাও। ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি কত তাকবীরুল্লাহর পাগল ছিল জানো? ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি তাকবীরুল্লাহর সঙ্গে নামাজ পড়ে। একদিন ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি তাকবীরুল্লাহর সঙ্গে আসরের সালাত আদায় করে সফর আরম্ভ করলেন। সফর করে 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 যখন ইয়াকুব নানুতুবির সামনে চললেন, মাগরিবের আজান হলো। মাগরিবের আজান হওয়ার পর ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি মুসাফাহা মুআনাকা করতে করতে তাকবীরুল্লাহ সুইটা গেল। নামাজে গিয়ে আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ালো। নামাজে দাঁড়ায় ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি নামাজ কমপ্লিট করলেন। নামাজ কমপ্লিট করার পর ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি একটা চিৎকার দিয়ে জমিনে পড়ে গেল। এর নবীর উম্মতের দল, যুবক মুরব্বী, পর্দার অন্তরাম্মা জানেরা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেল। সব মানুষ ইয়াকুব নানুতুবির দিকে আশ্চর্য হয়ে গেল। কেবলমাত্র সালাত আদায় করলো, নামাজ শেষ করার পর চিৎকার দিল। কারণটা কি? মাথার মধ্যে পানি ঢালতে আরম্ভ করলো। পানি দেওয়ার পর ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি চোখ খুললেন। চোখ খোলার পর সবাই মিলে জিজ্ঞেস করলো, হুজুর কেবলমাত্র আপনি আমাদের সঙ্গে নামাজ আদায় করলেন, নামাজের পর চিৎকার দিলেন, কারণ জানবার চাই কেন আপনি চিৎকার দিলেন, কি হলো আপনার? ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি বলে, শোনো, আমি যখন মসজিদে ঢুকতে গেলাম, মসজিদে ঢুকতে গিয়া মুআনাকা মুসাফাহা করে করে যখন সামনের কাতারে আসলাম, আসতে গিয়া তাকবীরুল্লাহ ছুটে গেল। আর আমি এখন চিন্তা করতেছি, আমি যতদিন যাবত নামাজ পড়েছি ততদিন তাকবীরুল্লাহর সঙ্গে নামাজ পড়লাম, আজকের মাগরিবের তাকবীরুল্লাহ পাই নাই। এখন যদি আমার মরণ হয়, আল্লাহর সামনে আমাকে যদি আল্লাহ জিজ্ঞেস করে, ইয়াকুব সারা জীবন নামাজ পড়েছো তাকবীরুল্লাহর সঙ্গে, জীবনের শেষ নামাজটা কোনো তাকবীরুল্লাহর সঙ্গে পড়তে পারো নাই, আমি আমার মালিকের সামনে কি জবাব দেব? এই কারণে আমি কথাটা চিন্তা করে 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 চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেলাম। আমার অন্তরে জাহান্নামের ভয়, আমার অন্তরে আল্লাহর আযাবের ভয়। এই যে ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি এত বুজুর্গ আলেম হওয়ার পরও তাকবীরুল্লাহর গুরুত্ব ছিল, কিন্তু আমার আপনার কাছে তাকবীরুল্লাহর গুরুত্ব নাই। আমরা আজকে ব্যস্ততা দেখাই। খবর নিয়ে দেখো, শত ব্যস্ততা থাকার পরও দামি দামি গুণের মালিক তারা ছিলেন। এর নবীর উম্মতের দল ভারত, বাংলাদেশ, পাকিস্তান মিলে যখন ভারত উপমহাদেশ, তৎকালীন সময়ে রাষ্ট্রপ্রধান হলো শামসুদ্দিন আলতামাশ রহমাতুল্লাহ আলাইহি, ওনার পীর হলো খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি। এর নবীর উম্মতের দল, যুবক মুরব্বী, পর্দার অন্তরাম্মা জানেরা, যার নামে দিল্লি কুতুব মিনারটা আজও দাঁড়িয়ে আছে, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি, তিনি কত বড় দামি 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 নসিহত করতেন জানো? এর নসিহতের মধ্যে ইয়াকুব কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি ওনার খাদেমরে পাশে বসে দামি কিছু নসিহত করলেন মারা যাওয়ার আগে। নসিহতের মধ্যে এক নম্বর নসিহত হলো, শোনো, আমি যেদিন পৃথিবী থেকে বিদায় হয়ে যাব, আমার লাশটা যখন ময়দানে নিয়ে আসা হবে, ময়দানে নিয়ে আসার পর আমার জানাজার নামাজটা যেই মানুষটা পড়াবে, এক নম্বর গুণ তার লাগবে, এক নম্বর গুণের অধিকারী লাগবে যার জীবনে কোনোদিন তাকবীরুল্লাহ ছোটে নাই। দুই নম্বর গুণ লাগবে যে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কায়দা করে নাই। তিন নম্বর গুণ লাগবে বালেগ হওয়ার পরে পরনারীর দিকে কোনোদিন চোখ তুলে তাকায় নাই। চার নম্বর গুণ লাগবে আসরের আগের 4 রাকাত সুন্নাত যার কোনোদিন ছুটে নাই। এমন 4টা দামি গুণের মানুষ যদি পাও, তাহলে তারে আমার জানাজার নামাজের ইমাম বানাইবা। আর যদি 4 গুণওয়ালা মানুষ না পাও, আমাকে তোমরা এমন মানুষ দিয়া জানাজার নামাজ দিবা না, যেমন মানুষ দেবে না। 4টা দামি গুণওয়ালা মানুষ যদি পাইবা, তাহলে তারে দিয়ে আমার জানাজার নামাজটায় পড়াইবা। এর নবীর উম্মতের দল, যুবক মুরব্বী, পর্দার অন্তরাম্মা জানেরা, এই যে দামি 4টা নসিহত করলো ইয়াকুব কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি মারা যাওয়ার পর
চতুর্দিকে মানুষরা কুতুবউদ্দিনের জানাজার নামাজ পড়ার জন্য পঙ্গপালের মতো ছুটে আসলো। তৎকালীন সময়ের মুফতি, মুহাদ্দিস, উলামায়ে ইকরাম, খুতাবায়ে আযম সবাই সামনের কাতারে দাঁড়ালো। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির জানাজার নামাজটা আমাকে পড়াইতে বলে সবাই সামনের কাতারে দাঁড়ালো। সামনের কাতারে দাঁড়ানোর পর খাদেম লাশের পাশে দাঁড়ায় বলে, শোনো, আমার শেখ আমার দামি ওসিয়ত করে গেছে। ওসিয়তের মধ্যে 1 নম্বর ওসিয়ত হলো, যিনি তার জানাজার নামাজ পড়বে তার 1 নম্বর গুণ লাগবে জিন্দেগিতে কোনোদিন তাকবীরুল্লাহ ছুটে নাই। 2 নম্বর গুণ লাগবে তাহাজ্জুদ কায়দা হয় নাই। 3 নম্বর গুণ লাগবে আসরের আগের 4 রাকাত সুন্নাত ছেড়ে নাই। 4 নম্বর গুণ লাগবে বালেগ হওয়ার পরে কোনোদিন পরনারীর দিকে তাকায় নাই। এমন 4 গুণওয়ালা মানুষ কি ময়দানে আসো, আমার শায়েখের জানাজার নামাজটা তুমি পড়ায়া দাও। এই কথা বলা মাত্র তৎকালীন সময়ের মুফতি, মুহাদ্দিস, উলামায়ে ইকরাম, খুতাবায়ে আযম সব পিছনে যাইতেছি। কেউ বলে নিজে নসিহত করতেছে, আমি এই জানাজার নামাজ পড়ানোর যোগ্য ইমাম নয়। সবাই পিছনে যাইতেছি। এমন সময় সবাই তাকে আছে, কে এমন দামি গুণওয়ালা, কার মধ্যে 4টা দামি গুণ আছে। সবাই মিলে তাকায় দেখলেন সামনের কাতার থেকে একজন লোক সামনে গেলেন। যেই মানুষটা সামনে গিয়েছে তিনি হলেন শামসুদ্দিন আলতামাশ রহমাতুল্লাহ আলাইহি। এত বড় একজন বাদশা হওয়ার পরও তার মধ্যে দামি 4টা গুণ রয়েছে। শামসুদ্দিন আলতামাশ রহমাতুল্লাহ আলাইহি লাশের পাশে গিয়া খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির মুখ থেকে কাফন সরায়া কপালে চুমু খেয়ে বলেন, খাজা, আপনি পৃথিবী থেকে চলে গেছেন, কিন্তু চলে যাওয়ার পর আমার মধ্যে যে দামি 4টা গুণ ছিল, গুণের কথাটা আপনি প্রকাশ করে গেলেন। কেউ জানতো না। এখন এই আমল জানার কারণে না জানি আমলের ফখর, আমলের অহমিকা আমার মধ্যে চলে আসে, আমার আমলগুলি ধ্বংস হয়ে যায়। এই কথা বলিয়া মঞ্চের সবার সামনে দাঁড়ায় বলেন, শোনো, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি যে 4টা দামি গুণের কথা বলেছে, এই 4টা গুণ আমার মধ্যে আছে। তোমরা যদি সম্মতি দাও তাহলে আমি তার জানাজার নামাজ পড়াবো। এই কথার দ্বারা এটাই বুঝাইতেছি, এত বড় একজন বাদশা হওয়ার পরও দামি 4টা গুণের মালিক। কিন্তু আমার আপনার অবস্থা হলো, আমার দায়িত্ব নাই, প্রেশার নাই, কোনো কিছু নাই, এরপরও তাকবীরুল্লাহ আমি ধরতে পারি নাই, আল্লাহর কদমে সিজদা দিতে পারি নাই, তারেকে দুনিয়া বনতে পারে নাই না। তারেকে দুনিয়া বনো, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে এত লম্বা সময় দিলেন। এই যে সময় আল্লাহ তাআলা দিয়েছে 24 ঘন্টা, আল্লাহ তাআলা বলেন এই মসজিদে বসে আমারে ডাকো। আল্লাহ তাআলাকে ডাকার জন্য 5টা ওয়াক্ত নির্ধারিত করা হয়েছে। এই 5 ওয়াক্ত বা জামাত নামাজ ইহতিমামে শহীদ পড়ার জন্য লম্বা সময়ের প্রয়োজন হয় না। 1টা ঘন্টা ভালো মতে তুমি যদি দাও 5 ওয়াক্ত নামাজ বা জামাত পড়া যায়। 24টা ঘন্টা সময় আল্লাহ আমাকে আপনাকে দিয়েছে, আমাদের কাজে আমরা ব্যয় করি, কিন্তু এই 24 ঘন্টা থেকে কাটিং করে 1টা ঘন্টা বের করতে পারি না। আল্লাহর নাজ ও নিয়ামত বক্ষণ করতেছি। যদি এই নিয়ামতের শুকর আদায় করতে চান তাহলে নামাজের মধ্যে দাঁড়ায় যেতে হবে। আর নামাজের মধ্যে দাঁড়ানোর কারণে রাসূল বলেন, বান্দা কাছাকাছি, আল্লাহর কাছাকাছি, অতি কাছাকাছি চলে যায়। সিজদার মাধ্যমে বান্দা আল্লাহর অতি কাছাকাছি চলে যায়। শুধু তাই নয়, যারা আল্লাহকে সময় দেয় তারাই হলো তারেকে দুনিয়া। আল্লাহ বলেন, এদের জন্যই রেখেছি আমার তৈরি জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। এদের জন্য জান্নাত রাখছি, যারা দুনিয়ার সময় আল্লাহরে দেয়, তারা দামি মানুষ। তারা এই পৃথিবীর দামি মানুষ, যারা দুনিয়ার সময় কাটিং করে আল্লাহ দেওয়ার সময় তারা বুদ্ধিমান, তারা যারা আল্লাহকে দেয় তারা দামি মানুষ। তো সাহাবী সাইদ বিন আমির আল জুমাহি বলেন, শোনো, আমি রাতের বেলা এদের খেদমত করি না, মালিকের গোলামি করি, দিনের বেলা এদের খেদমত করি। তো 1 নম্বর অভিযোগ করনেওয়ালা তার অভিযোগ খণ্ডিত করার পর আজীব হয়ে গেলেন। তিনি প্রশ্ন করেছিলেন এই কারণে যে নবীর সাহাবী রাতের বেলা দুনিয়া কামাই করে কিনা জানার জন্য। প্রশ্নের জবাব পাওয়ার পর তিনি হাউমাউ করে কান্না আরম্ভ করলেন। আফসোস, সাইদ বিন আমির আল জুমাহি তো আমার চেয়ে দামি মানুষ, তার বিরুদ্ধে আমি কি প্রশ্ন করলাম। হযরত ওমর 2 নম্বর প্রশ্ন করনেওয়ালাকে বললেন, এই অভিযোগ করনেওয়ালা, বলো তোমার আনিত অভিযোগ কি? বলে, ওমর, আমার 2 নম্বর অভিযোগ হলো সাইদ বিন আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা তিনি মাসে 30 দিন ওভার হয় মাস,
30 দিনের মধ্যে তিনি একদিন অফিস করে না, কেন তিনি একদিন অফিসে আসে না, এর বিরুদ্ধে হলো আনিত অভিযোগ। হযরত উমর বললেন, সাঈদ বলো কেন মাসে একদিন অফিসে আসো না? সাঈদ বিন আমির আল জুমহি বলেন, ওমর আমি মাসে একদিন অফিসে না আসার কারণ হলো আমার পরনে যে জুব্বা দেখতেছো, মাথায় যে পাগড়ি দেখতেছো, এই কাপড়গুলি সাংঘাতিক মোটা। এই কাপড়গুলি আমার রাষ্ট্রীয় সেমিনারে যেতে হয়, মানুষের সাথে উঠা বসা করতে হয়। আমি যে ভালো আরেকটা পোশাক পরবো এমন পোশাক আমার ঘরের ভিতরে নেই। এই পোশাকটা আমি মাসে একবার ধৌত করি, এটা মোটা হওয়ার দরুন শুকাই না, না শুকাইলে আমি একদিন মাসে অফিসে আসতে পারি না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে যখন এই প্রশ্নের জবাব দিলেন, মঞ্চের সমস্ত মানুষ কান্নায় বিভোর হয়ে গেলেন যে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী একটা মাত্র কাপড়। খেয়াল করেন তো সাহাবীরা কেমন করে দুনিয়ার ত্যাগ করছে। এদের সামনে দুনিয়া কামাই করার সুযোগ ছিলেন, দুনিয়াতে সেটেলমেন্টের সুযোগ ছিলেন, কিন্তু তারা দুনিয়ার সেটেলমেন্টের চিন্তা করেন নাই। কারণ চিন্তা করেছে দুনিয়া কয়দিনে চলে যেতে হবে, আখিরাতের সেটেলমেন্টের চিন্তা তাদের ছিল। আর আমার আপনার অবস্থা হলো দুনিয়ার সেটেলমেন্টের চিন্তা। চিন্তা করেন আজকে নবীর সাহাবী এত বড় একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, একটা মাত্র কাপড়, আর আমার আপনার কাপড়ের অভাব নাই। দুইটা হলে চলতে পারি, একটা ঘরের ভিতরে যেন আমার কাপড়ের একটা সুপার মার্কেট হয়ে আছে। 2 জোড় জুতা হলে চলতে পারি, 5-7 জোড় জুতা আমার ঘরের ভিতরে আছে। তো নবীর সাহাবীদের দিকে একটু লক্ষ্য করেন না যে তাদের জিন্দেগিটা কেমন ছিল, আখিরাতের সেটেলমেন্টের চিন্তা ছিল। আজকে তো আমরা দুনিয়ার সেটেলমেন্টের চিন্তা করেন। আজকে সন্তানদের প্রতিষ্ঠিত করতে গিয়া নিজের আখিরাত বরবাদ করলাম, পরিবারের সবাইকে সেটেলমেন্ট করার জন্য গিয়া আমার আখিরাত বরবাদ করলাম। এই যে সবাইরে সেটেল করতে গিয়া আমি দুর্যাব করতেছি, একদিন কিন্তু আমার দুর্যাব বন্ধ হয়ে যাবে। মনে করিয়েন না যে আমি না থাকলে আমার পরিবারের তারা চলতে পারবে না। না, আপনি আজকে মরবেন, আগামীকাল এরা আপনার চলে যাওয়ার পর আরো ভালো চলবে, আরো ভালো চলবে। প্রিয় ভাইয়ের আমার, আরো ভালো চলবে। দেখেন আমি আপনি ময়রা গেলে আমার আপনার ঘরের ভিতরে 3 দিন শোক পালন হয়, 3 দিন পর আবার সব কিছু স্বাভাবিক হয়, সবাই যার যার মতো করে চলে। আমার আখিরাতের চিন্তা তো আমাকেই করতে হবে, তারা করবে না। কারণ আমার মৃত্যুর সংবাদ যখন শোনা হয়, মৃত্যুর পর যেই বিবির সাথে 40 বছর খাটের মধ্যে ঘুমাইলেন, বিবি বলবে না আর 1 ঘন্টা রেখে দাও। যে সন্তানের জন্য আপনি এত কিছু করলেন, সন্তান বলবে না 10টা মিনিট বাবাকে রাখো। যেই মেয়ের জন্য এত কিছু করলেন, মেয়ে বলবে না 5টা মিনিট রাখো। আত্মীয় স্বজন সবাই আসবে, জানাজার একটা নির্দিষ্ট টাইম সিলেক্ট করা হবে, প্রত্যেকটা মহল্লার মাইকে ঘোষণা করা হবে জানাজার প্রস্তুতির জন্য। সবাই আপনজনেরা আইসা, কেউ যাবে বাঁশ বাগানে বাঁশ আনার জন্য, কেউ যাবে বড়ই পাতা গরম করার জন্য, কেউ যাবে কবর খোঁড়ার জন্য, কেউ যাবে কাপড় খরিদ করার জন্য। কয়েক ঘন্টার ভিতরে আমাকে গোসল করায়া, কাফনে মোড়ায়া, প্যাকেজিং করিয়া, খাটুলায় ওঠায়া জানাজার মাঠে এসা 4 তাকবীরের সহিত জানাজা দিয়া সবাই যার যার মতন করে চলে যাবে। পৃথিবী আগের মতন চলবে, সবাই আগের মতন চলবে, সবাই যার যার ঘরে ছেলে মেয়ে নিয়ে আনন্দ করবে, খাবে। আমার ঘরও যদিও সুখ পালন করবে 3 দিন, যদিও নিজের ঘরে রান্না করার শরীয়ত বলে করা যাবে, কিন্তু করে না কেন? ওই যে মানুষ বলবে যে দেখছো মারা গেছে, আবার তার ঘরে খাবার পাকাইতেছে, মানুষ এনকার করে কথাটা বলবে। এই কারণে অন্যের বাড়ি থেকে খাবার দিয়ে 3 দিন শোক পালন হয়, 3 দিন পর সব স্বাভাবিক হয়। ভাই আমি আপনি কবরে চলে যাব, কার জন্য এই সেটেলমেন্টের চিন্তা করলেন? আমার আখিরাত বরবাদ করে, আখিরাত বরবাদ করে কার জন্য? ছেলে মেয়ে কেউ আপন নয়, সবাই আমাকে আপনাকে বিদায় করবে, শুধু আমার নেক আমল আমার আখিরাতের সেটেলমেন্ট করবে। অতএব নেক আমলের ফিকির আমার আপনার দিলে নেই। দুনিয়া 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 দুনিয়া, ব্যস্ত ব্যস্ত ব্যস্ত, চাকরি ব্যস্ততা, ব্যবসা ব্যস্ততা, অটো চালায় ব্যস্ততা। এই যে ব্যস্ততা দেখেন, এই ব্যস্ততা আসল ব্যস্ততা নয়। প্রিয় ভাইয়ের আমার, এটা দুঃখায় ফেলায় রাখছে দুনিয়া, আমার দুঃখায়। দেখেন দুনিয়ার চাহাত কিন্তু মানুষের পুরা হয় না। দুনিয়ার চাহাত একটা পূর্ণ হইলে আরেকটার চাহাত হৃদয়ের মধ্যে জাগে। কেউ যখন একটা বাড়ি করে, চিন্তা করে বাড়িটা করছি, বাড়িটা করার পর যদি প্রত্যেকটা রুমে একটু এসি লাগাইতে পারতাম, তো এসি লাগানোর পর চিন্তা করি এসিটা এই ব্র্যান্ডেড এসি ঠান্ডা দেয় না, আরো ভালো ব্র্যান্ডের এসির প্রয়োজন ছিল, তো এই এসিটা খুলে বিক্রি করে ভালো ব্র্যান্ডের এসি ঢুকায়। এমন ভাবে একটার পর একটা চাহাত চলে আসে। দেখেন দুনিয়া গুছাইতে গিয়ে আমার আখিরাত আমার অতি কাছে মৃত্যু চলে আসে। একজন মানুষ একটা বাড়ি গাড়ি করতে গিয়া তার 60-70 বছরের জিন্দেগি কমপ্লিট শেষ কইরা একটু আরামে এসে থাকতে চাই,
একটা বাড়ি করছে, গাড়ি করছে, তখন ছেলেরে সেটেলমেন্ট করছে, ছেলে বিদেশ পাঠাইছে, তো নিজে একটু আরামে চলতে চাই। এমন সময় ডাক্তারের কাছে গেলে তোমার ডায়াবেটিস, তোমার কিডনিতে সমস্যা, তোমার লিভারের সমস্যা, অথচ এই লোকটা সারা জীবন পরিবারের সেটেলমেন্ট এবং নিজে একটু আরাম আয়েশে থাকার জন্য চেষ্টা করছে, নিজের আখরাত গোছাইনি, দুনিয়া গোছাইছে, একটু আরামে থাকবে। তখন ডাক্তার বলে এটা খাইবা না, ওটা খাইবা না, মৃত্যু তোমার দরজায় করাঘাত করতেছে। মনে করবেন এটাই মৃত্যু আমার দরজায় করাঘাত করতেছে। প্রতিটা মানুষ এরকমই। একজন মানুষ 10,000 টাকা ইনকাম করে, খেয়াল করে দেখবেন, 10,000 টাকা ইনকাম করে, 10,000 টাকার চেয়ে 9,000 টাকাই পরিবারের জন্য রাখে। 1,000 টাকা দিয়ে কোনো মতে একজন পুরুষ চলে, এর পুরো পরিবারের চিন্তা করে যে আমার পরিবার শান্তিতে থাকুক। 1,000 টাকা পকেটে নিয়ে করে 9,000 টাকাই পরিবারের জন্য দেয়, ছেলে মেয়ের জন্য দেয়, ভাই ভাড়াদের জন্য দেয়। চিন্তা করেন কত চিন্তা আমার এদেরকে নিয়ে, কিন্তু আমার আখিরাত যে জিনিসটা আসল, এই ফিকির আমার আপনার হৃদয়ের ভিতরে নাই বললেই চলে, নাই বললেই চলে। দোস্ত, দুনিয়া রঙ্গ তামাশায় কাটাও, শেষ হয়ে যাবে, তো ইবাদতে কাটাও, শেষ হয়ে যাবে। এটাই দুনিয়া। কয়েকটা থালা বাটি আর একটা প্লিট জোড়াইতে গিয়া, বিল্ডিং করতে গিয়া, ঘর করতে গিয়া 60-70 বছর হায়াত এই জায়গায় শেষ। তো মৃত্যু আমার দরজায় করাঘাত করবে। এই কারণে নবীর সাহাবীরা ছিল বুদ্ধিমান, তারা দুনিয়াতে চলার পরও তারা আখিরাতের চিন্তা করছে। জোরে বলুন আল্লাহু আকবার। ব্যবসা আমার কাছে আপন হয়ে গেল, চাকরি আমার কাছে আপন। এই চাকরির ভিতর থেকে আমার সময় কাটিং করে আল্লাহকে দিতে হবে, ব্যবসার ভিতর থেকে সময় কাটিং করে আল্লাহকে দিতে হবে। কারণ ব্যবসা দুনিয়া, চাকরি দুনিয়া, অটো সিএনজি চালানো সব দুনিয়া, এর ভিতর থেকে আমার আল্লাহর সময় দিতে হবে। ভাইরা আমার, এই যে চাকরি বাকরি দুনিয়া 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 নিয়ে ব্যস্ত হয়ে গেলাম, রাহমাতাল লিল আলামিন আমার বলেন এই দুনিয়ার সময়টা কাটিং করে 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 আল্লাহকে দেওয়া লাগবে। চাকরিজীবী ভাই চাকরি করেন, আজান শুনছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড় চাকরি বড় নয়। এই সিএনজি চালক ভাই সিএনজি চালাইতেছো, মসজিদের মিনার থেকে আজান হয়ে গেল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড় সিএনজি চালানো বড় নয়, কারণ যে মালিক আজানের সময়, নামাজের সময় তোমার সিএনজিতে কাস্টমার উঠাইয়া দেয়, সেই ক্ষমতা আল্লাহর আছে। নামাজ পড়ার পরও তোমার ডবল প্যাসেঞ্জার দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে। সেই ইয়াকিন আর বিশ্বাস আমাদের নাই, এই কারণে আমাদের রিজিকের সংকীর্ণতা চলে আসছে। একজন মানুষ আজকে হাজার হাজার টাকা ইনকাম করার পরও তার বারাকা নাই, একমাত্র কারণ হলো বরকত আসবে কিসের ভিতরে? বরকত আসবে সালাতের ভিতরে। সালাত নাই, আজকে শত শত টাকা ইনকাম করে চাকরিজীবী, বারাকা নাই। ব্যবসায়ী ভাই, বারাকা নাই। আসবে কি করে? যদি ইবাদত থাকতো আর আল্লাহর শুকরিয়া থাকতো, তাহলে এর ভিতরে বারাকা থাকতো। এরই নবীর উম্মতের দল। এই কারণে পায়া ধরে বলি, ব্যবসায়ী ভাই তুমি ব্যবসা করো তো সফল ব্যবসায়ী হও, আল্লাহর সাথেও ব্যবসা করো, আল্লাহর সাথেও ব্যবসা করো। চাকরিজীবী ভাই চাকরি করো, তুমি আল্লাহর সাথে এমন একটা আখলাক দেখাও, মুআমালা করো, যে আখলাকের কারণে তোমার চাকরির ভিতরে আল্লাহ তাআলা বারাকা দেবে। আগের জমানার ব্যবসায়ীদের খবর নাও, ওই যে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির জমানায় একজন ব্যবসায়ী ব্যবসা করে, তার আয় উন্নতি বারাকা হয় না। একদিন তার হৃদয়ে জাগলো, হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির কাছে যাওয়া লাগবে। ব্যবসায়ী হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির কাছে যখন হাজির হলো, হাসান বসরির খানকাতে যাওয়ার পর হাসান বসরি একে 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 সবার হৃদয়ের হালাত জিজ্ঞেস করলেন। জিজ্ঞেস করার পর ওই যে ব্যবসায়ী ব্যবসা করে আয় উন্নতি বারাকা নাই, তার সিরিয়াল চলে আসলো। তারে জিজ্ঞেস করলো, বলো যুবক তুমি কে, কি তোমার পরিচয়? বলে হুজুর আমি ছোট্ট একজন দোকানদার, ব্যবসা করি কিন্তু আয় উন্নতি কোনো বারাকা হয় না। হযরত হাসান বললেন, শোনো তুমি কি সালাত আদায় করো? বলো না, আমি নামাজ আদায় করি না। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, শোনো তুমি যদি ব্যবসায় বারাকা চাও, আয় উন্নতি চাও, তাহলে আজান হলে নামাজে যেতে হবে, দোকান বন্ধ করতে হবে। যদি এই শর্ত তুমি মানো, তাহলে আল্লাহ তাআলা তোমার এই ব্যবসার ভিতরে বারাকা দেবে। এর নবীর উম্মতের দল, যুবক মুরব্বি, পর্দার অন্তরাম্মা জানেরা, হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে এই শর্ত নিয়া যুবক পরের দিন দোকান খুলতে গেল। দোকান খোলার পর
জোহরের আজান পর্যন্ত দোকানের মধ্যে কোনো কাস্টমার নাই। জোহরের আজান যেই মাত্র যুবকের কানে আসলো, এমন সময় তার দোকানে 4 জন ক্রেতা হাজির হয়ে গেল। 4 জন ক্রেতা হাজির হয়ে বলেন, মাল সামানা খরিদ করব, ক্রেতা হিসেবে আসছি। বলে, শোনো নাই, মসজিদের মিনার থেকে আজান হয়ে গেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আমার ব্যবসা বাণিজ্য বড় নয়, আমাকে নামাজে যেতে হবে। বলে, না, তোমার কাছ থেকে খরিদ করব। বলে, তোমাদের কাছে মাল সামানা বিক্রি করব না, এই যে শাটার বন্ধ করলাম, নামাজের দিকে চললাম। এরই নবীর উম্মতের দল, এই মুসলিম যুবকের, ব্যবসায়ী যুবকের এই হালাত দেখিয়া পাশের দোকান ছিল একজন ইহুদি বেচারা, মুস্কি মুস্কি হাসি আর বলতেছে, হিন্দু মহিষ ইহুদি বেচারা বললেন, মুসলমান তার দোকানের নামাজ পইরা পের পিছনের অংশ থেকে যখন বিক্রি করলেন, অনেক মাল সামান তার দোকান থেকে বিক্রি হলো। সে খুশিতে আনন্দে আত্মকরা হয়া পরের দিন হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির দরবারে গেলেন। আল্লাহর ওলি হাসান তারে দেখে বুঝতে পারছে চেহারার মধ্যে আনন্দ দেখা যায়। যুবক, ব্যবসা খুব ভালো হয়েছে? জি শেখ। বেচা কেনা খুব ভালো হয়েছে? জি শেখ। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির কাছে এর আগে ইলহামে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিল, হাসান, তোমার দরবার থেকে যে যুবক ওয়াদাবদ্ধ প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল সালাত পড়বে, আজান হলে দোকান বন্ধ করবে, আজকে দোকান বন্ধ করার সময় তার পাশের দোকানে ইহুদি বেচারা তার দিকে ঠাট্টা মশকরা করেছিল। আমি তারে পরীক্ষা করেছি, নামাজের আগে তার দোকানের সামনে কুদরতি ফেরেশতা 4 জন পাঠাইলাম কাস্টমার ক্রেতা হিসাবে। ইহুদি বেচারা ঠাট্টা করেছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের পর যুবক আমার কাছে দোয়া করেছে, এই দোয়াটা পছন্দ হয়েছে, আমি কুদরতি ফেরেশতা দিয়া যুবকের দোকান থেকে মাল সামানা খরিদ করলাম। এক কথায় আমি আল্লাহ ওই যুবকের সঙ্গে ফেরেশতাদের মধ্যে ব্যবসা করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সফল ব্যবসায়ী তারা। এই কারণে আল্লাহ তাআলা কোত্থেকে রিজিক দিবে সেই চিন্তা করার দরকার নাই। আল্লাহ তাআলা বলে, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ভূপৃষ্ঠে বিচরণকারী যত প্রাণী আছে সবার রিজিকের দায়িত্ব নিছে কেবলমাত্র শুধুমাত্র কে? জোরে বলেন কে? জোরে একটা ডাক দেন, ইয়া আল্লাহ। বলেন ইয়া আল্লাহ, পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছে, কিন্তু আমরা রিজিক নিয়ে পেরেশান থাকি যে কি খামু, কি পরামু, কি নিয়ে। সোহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলার পর তারা রাস্তা ছাড়া। সোহাইব রুমি বলে যে, দেখো আমি কেমন তীরন্দাজ তোমাদের জানা আছে, আমি যদি তীর বের করি একজন এখান থেকে যেতে পারবে না। সম্পদ লাগবে, নাও, ঠিকানা দিয়ে দিলাম, সব সম্পদ নিয়ে নাও, এরপরও আমার পথ তোমরা আটকায়ো না, আমার রাসূলের কাছে দিতে দাও। সোহাইব রুমি সম্পদের লোভ তো সবার হৃদয়ে আছে, বেঈমান মুশরিকদের অন্তরে সম্পদের লোভ ঢুকছে, তো রাস্তা ছাড়ছে। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ, আমি খুতিবার গুনাহগার উম্মতের যোগ্য বুজুর্গ উলামায়ে কেরাম নিয়ে, সাদা দাড়িওয়ালা বাপজানদেরকে নিয়ে, নওজোয়ান যুবক ভাই পর্দানিশী মা বোনদেরকে নিয়ে আমি গুনাহগার হাত বাড়াইলাম। আজকের মজমায় যারা হাত পছন্দ হয়, কবুল হয়, তার হাতের উসিলা করে আমাদের জিন্দেগীর সব গুনাহগুলিকে মাফ করে দাও। আয় আল্লাহ, জীবনের যত গুনাহ করেছি, জানা অজানা, ইচ্ছা বনেছি, শিরকি বিদাতি, সব গুনাহের উপরে শর্মিন্দা লজ্জিত হাত বাড়াইছি আল্লাহ। আয় আল্লাহ, বাড়ি ফিরার আগে আগে তুমি আমাদেরকে বেগুনাহ মাসুম বানায় বাড়িতে ফিরিয়ে দাও। আয় রব্বুল আলামিন, আমাদের এই মজমার অভাবীদের অভাব তুমি দূর করে দাও, পেরেশান মলার পেরেশানি দূর করে দাও, হাজতলার হাজত তুমি দূর করে দাও। আয় রব্বুল আলামিন, আমাদের এই মজমার মুরব্বিদেরকে হযরতে আবু বকরের মতন আবেদ হিসাবে কবুল করো।
আয় আল্লাহ নওজোয়ান আমার যুবক ভাইদেরকে খালিদ বিন ওয়ালিদ হযরত ওমরের মতন ইসলামের জন্য কবুল করিয়া লও। ছোট ছোট মাসুম বাচ্চাদের ঈমান আমল আপনার কাছে আমানত। আয় আল্লাহ পর্দানিশী মা বোনেরা যারা হাত বাড়াইছে এদেরকে আম্মাজান খাদিজাতুল কুবরার মতো বানায়া দাও, আমিনার মতো বানায়া দাও, ফাতেমার মতো বানায়া দাও। আয় রব্বুল আলামিন এই মাদ্রাসার মা সম্মেলনকে উসিলা করিয়া এই এলাকার মুর্দাগান যারা অন্ধকার কবরে শায়িতাছে সকলের কবরে হাদিয়া পৌঁছে কবরটারে জান্নাতের টুকরা বানাও। এই মাদ্রাসার যত হাজাত জরুরত আছে গায়েব থেকে তুমি পুরা করিয়া দাও। আয় আল্লাহ এই মাদ্রাসার প্রত্যেকটা তালেবে আজিজকে হক্কানি রব্বানি আলেমে দ্বীন হিসেবে কবুল করিয়া লাও। মাদ্রাসার মুহতামিম সাহেব সহ সমস্ত আসাদে ইকরামের হায়াতের মধ্যে তুমি বারাকা বাড়াইয়া দাও। আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ আমরা এখানে যারা হাত বাড়াইছি কে জানি ইতিমের মতো দুইটা হাত আপনার দরবারে বিছাইছে। আয় আল্লাহ কার জানি মা নাই, কার জানি বাপ নাই, কে জানি কাফন পরা মারে দেখছে, কাফন পরা বাবারে দেখছে, কে জানি কাফনের নিজের বাবারে নিজ হাতে মুড়াইছে। আল্লাহ কে জানি নিজের মারে নিজ হাতে কাফনে মুড়াইছে রে আল্লাহ, কাফনে মোড়ায় খাটুলা কাঁদি নিয়েছে। আয় আল্লাহ তামাম পৃথিবীর খবর মুহূর্তের ভিতরে লওয়া যায়, কিন্তু বাড়ির বাঁশ বাগারে মা শোয়া বাবা শোয়া খবর নিতে পারি না। ঠান্ডার রজনীতে গিয়ে আমরা যখন শীত লাগে গায়ের মধ্যে কম্বল মুড়ি আমরা ঘুমায়া যাই, কিন্তু মারে জিগাইতে পারি না রে মা কবরে যে শুয়ে আছো ঠান্ডা লাগে কিনা, বাবারে জিগাইতে রে বাবা কবরে যে শুয়েছো বাপ ঠান্ডা লাগে কিনা। আয় আল্লাহ আমরা তো কত আরামে ঘুমাই। আয় আল্লাহ আমাদের যাদের মা বাবা কবরে শায়িত আল্লাহ আমাদের আব্বা আম্মার কবরটারে জান্নাতের বাগান বানায়া দাও। আমাদের গুনার কারণে আমাদের পাপের কারণে মা বাবার কবরে তুমি আযাব দিও না। আয় আল্লাহ আমাদের যাদের মা বাবা বেঁচে আছে লম্বা নেক হায়াতে তয়্যিবা তাদের দাও, মা বাবার খেদমত করার তৌফিক আমাদের দাও। আমাদের যাদের সন্তান নাই নেককার আওলাদ দাও, যাদেরকে সন্তান দিয়েছো সন্তানকে রাস্তাঘাটে হাটে বাজারে জিল্লুতির বেইজ্জতির জিন্দেগি দিও না আল্লাহ। আল্লাহ আমাদের সন্তানগুলির দিনদার হিসেবে কবুল করিয়ে নাও ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আমরা এখানে যারা হাত বাড়িয়েছি জীবনে একবার হলো কালো গিলাফে তোমার আবৃত করা ঘর বাইতুল্লাহ জিয়ারা করা তৌফিক দাও আল্লাহ রব্বুল আলামিন। আয় আল্লাহ তোমার বন্ধু রওজার সামনে দাঁড়ায়া দিল থেকে সালাতু সালাম দেওয়ার তৌফিক দাও। আমাদের সাহাদাতের সাধ্য নাই, স্বপ্নের যুগ হলো আমাদের নবীর দিদার একবার আমাদের তুমি নসিব করাইয়া দাও। আয় রব্বুল আলামিন বাংলাদেশকে শান্তির দেশ হিসেবে কবুল করিয়া লও। বহির্বিশ্বের চক্রান্ত ষড়যন্ত্র হতে 56,000 বর্গ মাইলের লাল সবুজের পতাকারে তুমি হেফাজত করো। আয় আল্লাহ তামাম পৃথিবীর মাদারিসে কওমিয়ারে তুমি হেফাজত করো। বেঈমানদের চক্রান্ত ষড়যন্ত্র থেকে তামাম পৃথিবীর মাদারিসে কওমিয়ারে তুমি হেফাজত করো। আয় রব্বুল আলামিন আমরা এখানে যারা হাত বাড়াইছি আয় আল্লাহ যারা চাকরি নেই চাকরির ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ যেই যুবতী বন্দির বিবাহর বয়স হয়েছে বিবাহ হচ্ছে না নেককার পাত্র ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ এই এলাকার আসমানি গজব আসমানে উঠে নাও, জমিনি গজব মাটির নিচে দাফন করে দাও। আয় আল্লাহ প্রতিটা নরনারীকে কাঁধে কাঁধ মিলিয়ে চলার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন এই মজমার সকলকে তুমি দ্বীন ইসলামের জন্য কবুল করিয়া লাও। যা আলোচনা হয়েছে 2 দিন ব্যাপী সহি কথাগুলির উপর আমল করার তৌফিক দাও। আয় আল্লাহ আমার ডানে বামে সামনে পিছনে অনেক উলামা ইকরাম অনেক তাহাজ্জুদ গুজার মুরব্বী আছে আল্লাহ, আমি তো নাদান মানুষ না চিস। আয় আল্লাহ যার হাত পছন্দ হয় কবুল হয় তার হাতের উসিলা করে আমাদের জিন্দেগির সব গুনাহগুলোকে মাফ করে দাও। আজকের মোনাজাত তুমি কবুল করিয়া লাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।